আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এটা আসলে দিনের মধ্যভাগ, মানে 11:30টার সময়। তো আমি সকালে যতটুকু আমার ফার্মেন্টেড খাবার, আসলে কালকে আমি সোয়াবিন এবং ভুট্টা ভাঙাইতে পারি নাই। তো আমার ছিলই 2 কেজি সামথিং, মানে 2.5 কেজির মতো আর কি। তো 2.5 কেজি করেছি, সকালে দিয়েছি। মোটামুটি 11টা 11:30টার ভিতরে দেখি যে এসে খাবার সম্পূর্ণ, ভুট্টা ফার্মেন্টেশন শেষ। তো আমার আজকে দুপুর থেকেই ফিড চালানো শুরু করতে হবে। তো আমি সকালে ভাঙিয়ে নিয়ে এসেছি, তো ফার্মেন্টেড করতে দিছি 6 কেজির মতো। তো দেখা যাক, কালকে আবার খাওয়াবো। তো আজকে ফিডই চলুক। ফিড দিলে এই যে দেখুন, ফিড দেওয়ার পরে কিন্তু মুরগিগুলো খাবারের পাত্র বিলে ওইভাবে আগেই না, মানে খাবারের আগ্রহটা কম আর কি, যেটা ফার্মেন্টেশনে আগ্রহটা যেরকম থাকে। তো আসলে গরমে এটা ঠিক যে ফার্মেন্টেড খাবারটা দিলে মুরগি খায়, কিন্তু ফিডটা ওই তুলনায় খায় না। আর ফিডটা রাত্রে অবশ্য দিলে খুব খায়। আমি রাত্রে ধরুন এই যে ড্রামটা ইউজ করতেছি, এটা ফুল একদম লোড করে দেই, ধরুন প্রায় 11-12 কেজি। তো এই সময় 11-12 কেজি খাবার খাওয়া কিন্তু কম নয়। তারপরে দেখা যায় যে সকাল 7টার সময় এসে দেখি যে সব খাবার শেষ। তো 8টার ভিতরেই আমার আবার ফার্মেন্টেড শুরু করতে হয়। আর ইনশাল্লাহ আজকে কালকের চেয়েও গরম মনে হচ্ছে আর একটু বেশি। মানে বৃষ্টি আমাদের এখানে হচ্ছে না, মানে আকাশে মেঘ জমে বাট বৃষ্টি হয় না, যার কারণে আসলে প্রচুর গরম। তো 1-2 দিন বৃষ্টি হলে হয়তো বা তাপমাত্রাটা একটু সহনীয় পর্যায়ে আসবে। তাছাড়া এই তাপমাত্রায় আসলে মুরগি ফ্যান একদম জোরে, মানে ফুল পাওয়ারে দেওয়া থাকলেও ওদের মানে শরীরে তাপমাত্রাটা ঠিকই থাকে। আমি যে ফ্যান লাগিয়েছি, আমি এক মূলা থেকে আর এক মূলা পর্যন্ত দেখি যে বাতাস, সেই বাতাস, কিন্তু তারপরও মুরগির গরম শরীরে থেকেই যায়। তো কিছু করার নেই। তো দেখবো আজকে আসলে কালকের চেয়ে কতটুকু ওজন বৃদ্ধি পেল, সেই ওজনটা দেখব। তো আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে মাথায় দাগ দেওয়াটা, তো এটাকে দিয়েই শুরু করব। দেখি আজকে এটার ওজন কীরকম হয়। মাশাআল্লাহ 710 গ্রাম, গতকালকে ছিল 650 গ্রামের মতো। তো 60 গ্রাম বৃদ্ধি পাইছে আর কি। তো আরেকটা যেটা পাখায় দাগ, এটা ছিল মিডিয়াম সাইজ, আর মাথায় দাগ দেওয়া ওইটাই ছিল ছোটো। তো এখন দেখি মিডিয়াম সাইজ এটার কি অবস্থা। আসলে খাবার যেটা বেশি খায় সেটাই ওজন হয়, এটাই স্বাভাবিক। কিন্তু এখন মনে হচ্ছে যে পাখায় দাগটা এটাই কম ওজন হবে নাকি। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখছেন, আমার কথাটা আসলেই বলে গেল 700 গ্রাম। তো ওটা কিন্তু 710 গ্রাম ছিল, যা গতকাল এটা ছিল 670 গ্রাম। তো আজকে 40 গ্রাম বৃদ্ধি পাইছে। আর যেটা আমার ওই যে বড় মুরগি, যেটা 810 গ্রাম, এইটা গতকাল 770 গ্রাম ছিল। তো এটাও 40 গ্রাম বৃদ্ধি পাইছে। তো দুইটা মুরগি 40 গ্রাম করে বৃদ্ধি পাইছে, আর একটা মুরগি 60-70 গ্রাম বৃদ্ধি পাইছে। তো গড়ে মনে হচ্ছে 50 গ্রাম করে বৃদ্ধি পাইছে। তো আসলে 50 গ্রাম এই সময় বৃদ্ধি পাওয়াটা কমই, কিন্তু কম আবার খারাপও নয়। এই জন্য যে এই অতিরিক্ত গরমে এই যে আমি দেখুন পানির স্প্রে করে দিতেছি। তাছাড়া
সহনীয় পর্যায়ে তাপমাত্রাটা থাকবে না আর কি। তো আমার বাধ্য হয়ে স্প্রে করতেই হবে। তো দুপুরে আসলে পানির স্প্রে করলে পরে আপনারা ভয় পাওয়ার কিছু নাই, মুরগিতে ঠান্ডা লাগবে না, বরঞ্চ ওদের শরীরে একটু হলেও তাপমাত্রাটা কমে যাবে। তখন খাবার এবং পানির পাত্রেতে ওরা মুখ দিবে আর কি। এই যে দেখুন, আমি স্প্রে করাতে কিন্তু মুরগিগুলো উঠে একটু একটু খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। মানে আসলে প্রচুর গরম, প্রচুর গরম। ফ্যান ওইটা লাগানোর পরে আমি এই পাশে আর একটা ফ্যান লাগাইছি, যদিও ভিডিওতে দেখাই নাই, তারপর পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। এই পাশে আর একটা ছোটো পাগলা ফ্যান উপরে লাগিয়ে দিয়েছি। আর পানির স্প্রে করতেছি, প্রচুর পানি স্প্রে করতেছি, প্রায় 1 লিটার পানি স্প্রে করতেছি পুরো খামারে। আর আমি আর একটা জিনিস করেছি, টিনের উপরে পাইপ দিয়ে পানি দিয়েছি, মোটর চালিয়ে পানি দিয়েছি, এতে করে যাতে মুরগি স্ট্রোক না করে। কালকে তো আপনারা দেখেছেন একটা মুরগি কিন্তু আমার স্ট্রোক করে মারা গেছে। আজকে ইনশাল্লাহ দেখা যাক মুরগি যেন মারা না যায়, সেই জন্যই সর্বোচ্চ আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করতেছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আসলে মুরগি অসহনীয় তাপে ব্রয়লার মুরগি পালন করা খুবই দুষ্কর। তো যাই হোক, তাপমাত্রাটা কন্ট্রোলে আনতে হলে অবশ্যই পানির স্প্রেটা করবেন। যে পানির পাত্রগুলি বেশি পানি খাচ্ছে সেই পানির পাত্রগুলি আমি চেঞ্জ করে দিতেছি, বরফ যেগুলি বেশি পানি আছে সেগুলি এই পাশে দিতেছি, ওরা যাতে আবারও পানিটা বেশি খায়। তো আমি দুপুরে দিকে এই পানিগুলি দিছি, তো আমি একটু ওদের নাড়িয়ে উঠিয়ে দিতেছি। তো এটা আসলে করণীয়, কারণ এক জায়গায় মুরগি যদি থেকে যায় সেক্ষেত্রে আপনার মুরগিগুলি কিন্তু স্ট্রোক করবে। সেই জন্য ওদেরকে অবশ্যই নাড়িয়ে দিতে হবে, মাঝে মাঝে এসে নাড়িয়ে দিবেন যাতে করে একটু খাবার বা পানি খায়, তাহলে সুস্থ থাকবে। অন্তত পানিটুক খাক, খাবার না খেলেও, তাহলে দেখবেন যে মুরগি স্ট্রোক করবে না। আর এক জায়গায় ঘুগি মেরে থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগি ওখানে ওইভাবেই স্ট্রোক করে পড়ে থাকবে। কালকে যেটা আমার হয়েছে, মুরগিটা যেভাবে বসেছিল ওই বসার স্টাইলে মাথাটা শুধু এবার নিচ হয়ে পড়ে আছে, মানে স্ট্রোক করছে আর উঠে নাই, ওই জায়গায় ওইভাবেই অবস্থান করে মারা গেছে। সেই জন্য অবশ্যই আমি যেটা মনে করতেছি, খামারে এসে মাঝে মাঝে ঠান্ডা পানি স্প্রে করবেন। মানে দুপুর বিশেষ করে 12টা থেকে আপনার এদিকে 4টা পর্যন্ত ঠান্ডা পানি স্প্রে করবেন, তারপরে আর করার দরকার নেই। তারপরে তাপমাত্রাটা একটু হলেও ধীরে ধীরে কমতে শুরু করে। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।